আজ আমরা দ্বাদশ শ্রেণীর ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক ও অভিলম্ব এই অধ্যায়টির নর্মাল অর্থাৎ অভিলম্ব সম্পর্কে পড়ব। দেখো এখানে y ইকুয়াল টু fx এই ফাংশনের একটি কন্টিনিউয়াস গ্রাফ দেওয়া আছে। এই কার্ভের ওপর পি পয়েন্টে পিটি ট্যানজেন্ট, এবারে পিটি ট্যানজেন্টের ওপর পি পয়েন্টে যদি আমরা একটি লম্ব অঙ্কন করি পিএন, তাহলে এই পিএনকেই বলা হবে এই কার্ভের পি পয়েন্টে অভিলম্ব অর্থাৎ নর্মাল, এবং এই পি বিন্দুটিকে বলা হবে ফুট অফ দ্য নর্মাল অর্থাৎ অভিলম্বের পাদবিন্দু। এবার যদি পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 হয়, তাহলে এই পিএন অভিলম্বের সমীকরণটি কি হবে না, দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল to the curve at the point P, that is x1 y1, is y minus y1 equal to minus dx dy at the point x1 y1 into x minus x1। তার মানে আমাকে যদি y equal to fx এই ফাংশনটি দেওয়া থাকে, সেখান থেকে আমাকে dx dy এর মান at the point x1 y1 নির্ণয় করে নিতে হবে। এই যে মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট x1 y1, এটাকেই কিন্তু বলা হবে এই নর্মাল বা অভিলম্বের স্লোপ। তো এই সূত্রটির সাহায্যে আমরা নর্মালের ইকুয়েশন নির্ণয় করতে পারি। তো আসো আমরা এই নর্মাল অর্থাৎ অভিলম্ব সংক্রান্ত কিছু অঙ্ক করছি। তো আজকের প্রথম অঙ্কটি হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নর্মাল টু দ্য ফলোয়িং কার্ভ অ্যাট দ্য স্পেসিফাইড পয়েন্ট। অর্থাৎ নিচে একটি কার্ভের ইকুয়েশন দেওয়া আছে এবং যে পয়েন্টে বলা হয়েছে সেই পয়েন্টে এই কার্ভের নর্মালের ইকুয়েশন আমাকে অভিলম্বের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো কার্ভটি কি দেওয়া আছে না, y ইন্টু এক্স মাইনাস এক্স টু ইন্টু এক্স মাইনাস এক্স থ্রি প্লাস 7 ইকুয়াল টু এক্স অ্যাট দ্য পয়েন্ট হোয়ার দ্য কার্ভ ইন্টারসেক্টস দ্য এক্স অ্যাক্সিস। অর্থাৎ এই কার্ভ এক্স অ্যাক্সিসকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করছে সেই বিন্দুতে আমাকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো যে বিন্দুতে এই কার্ভ এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে সেই বিন্দুটি তো এক্স অক্ষের ওপরেও অবস্থিত, এবং এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে ধরে নিই না, h,0, অর্থাৎ তার y কোঅর্ডিনেট 0 হয়। তো আমরা ধরে নিচ্ছি দ্য পয়েন্ট বি h,0। তাহলে এই পয়েন্ট যেমন এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত, সে একইভাবে এটা এই কার্ভের ওপরও অবস্থিত হবে। সুতরাং আমরা এই কার্ভের এক্সের জায়গায় এইচ এবং ওয়াইয়ের জায়গায় 0 সেটা পুট করে আমরা কি পাচ্ছি না, 0 ইন্টু এইচ মাইনাস 2 ইন্টু এইচ মাইনাস 3 প্লাস 7 ইকুয়াল টু এইচ, এবং এখান থেকে সমাধান করে আমরা এইচের মান বের করে নিচ্ছি 7। অর্থাৎ দ্য পয়েন্ট ইজ 7,0। অর্থাৎ এই পয়েন্টে এবার আমাকে এই নর্মালের ইকুয়েশন বের করতে হবে। তো তার জন্য আমরা কি করছি, এই যে কার্ভের ইকুয়েশন দেওয়া ছিল সেখান থেকে আমাকে ডিএক্স ডিওয়াই এর মান বের করতে হবে, অর্থাৎ ওয়াই এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। তার মানে ডিডি ওয়াই অফ ওয়াই ইন্টু, এখানে দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3কে আমি গুণ করে দিয়েছি, প্লাস 7 ইন্টু ডিডি ওয়াই অফ এক্স। এবার এখানে y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ছিল, এটাকে আমরা এখানে ইন্টুর ফর্মুলা লাগিয়েছি। প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে ঠিক রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস, এবার ওয়াইকে ঠিক রেখে যদি আমরা এই এক্সের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাচ্ছি না, 2x ইন্টু ডিএক্স ডিওয়াই মাইনাস 5 ইন্টু ডিএক্স ডিওয়াই প্লাস 6, সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, প্লাস 7, তো এটাও তো কনস্ট্যান্ট, ওটাও 0 হয়ে যাচ্ছে, আর ডান দিকে থাকছে ডিএক্স ডিওয়াই। তাহলে এখানে আমরা গুণটি করে দিচ্ছি 2xy ডিএক্স ডিওয়াই মাইনাস 5y ডিএক্স ডিওয়াই, আর ডান দিকে যে ডিএক্স ডিওয়াই টার্মটা ছিল সেটাকে আমরা বাঁদিকে নিয়ে আসছি। এবার এই তিনটে টার্মের থেকে দেখো ডিএক্স ডিওয়াই কমন যায়, গিয়ে থাকছে 2xy মাইনাস 5y মাইনাস 1, আর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে আমরা ডান দিকে মাইনাস করে নিয়ে আসলাম। তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি, মাইনাস of x square minus 5x plus 6 by 2xy minus 5y minus 1। এবার আমাকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে গেলে কিসের মানটা লাগবে আমার, মাইনাস ডিএক্স ডিওয়াই। তাহলে আমি মাইনাস ডিএক্স ডিওয়াই, এবং এখানে পয়েন্ট কোনটা না 70 পয়েন্ট, তাহলে এই পয়েন্টে মাইনাস ডিএক্স ডিওয়াই এর মানটা কত দেখো,
এখানে দেখো এই মাইনাসের জন্য এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এক্সের জায়গায় আমি 7 এবং ওয়াইয়ের জায়গায় 0 পুট করছি, করে আমি ক্যালকুলেশন করে কত পেলাম না -20। অর্থাৎ দ্য স্লোপ অফ দ্য নর্মাল ইজ -20। হ্যাঁ, তাহলে তার নর্মালের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে তাহলে, y মাইনাস y1 হচ্ছে এখানে 0 ইকুয়াল টু মাইনাস dx dy অ্যাট দ্য পয়েন্ট 70, সেটা হচ্ছে -20 আমরা বের করেছি, ইন্টু এক্স মাইনাস x1, অর্থাৎ x1 মানে এখানে 7, তার মানে x মাইনাস 7। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করি, সেখান থেকে আমরা পাচ্ছি 20x প্লাস ওয়াই ইকুয়াল টু 140। তো এটি কিন্তু এই অঙ্কটির আনসার, মানে আমাকে যে নর্মালের ইকুয়েশন বের করতে বলা হয়েছিল এটাই কিন্তু সেই নর্মালের ইকুয়েশন। আজকে দ্বিতীয় অঙ্কটি হচ্ছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্টস অন দ্য হাইপারবোলা xy ইকুয়াল টু c স্কোয়ার অ্যাট হুইচ দ্য নর্মাল ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন x প্লাস টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2c। অর্থাৎ xy ইকুয়াল টু c স্কোয়ার এই হাইপারবোলার সেই বিন্দুতে আমাকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে যে বিন্দুতে অভিলম্বটি x প্লাস টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2c এই লাইনের ওপর লম্ব। তো আগে আসো আমরা এই হাইপারবোলার x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণটি আগে বের করে নিচ্ছি। তাহলে এখানে আমার ইকুয়েশনটি দেওয়া আছে xy ইকুয়াল টু c স্কোয়ার। তাহলে এখানে আমরা y এর সাপেক্ষে যদি অবকল করি, ডিফারেন্সিয়েট করে আমরা কত পাচ্ছি না x ইন্টু ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিডি ওয়াই অফ এক্স, এখানে ইন্টু ফর্মে ছিল, ইকুয়াল টু ডিডি ওয়াই অফ সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, এক্স ডিডি ওয়াই অফ ওয়াই করে আমরা কত পাচ্ছি 1, তার মানে শুধু এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এটা হয়ে যাচ্ছে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এটা হয়ে যাচ্ছে 0। তাহলে ডিএক্স ডিওয়াই মানে আমরা পেয়ে যাচ্ছি -x/y। এবার আমাকে যদি অভিলম্বের সমীকরণ বের করতে হয় তাহলে -dx dy অ্যাট দ্য পয়েন্ট x1 y1 বের করতে হবে, সেটাই আমরা বের করছি। আমরা ধরে নিচ্ছি ওই পয়েন্টটি হচ্ছে x1 y1, মানে যে বিন্দুতে অভিলম্ব সেই বিন্দুটি হচ্ছে x1 y1। তাহলে ওই x1 y1 বিন্দুতে নর্মালের স্লোপ কত হচ্ছে না, দেখো এখানে মাইনাস ছিল, সেই মাইনাসের জন্য এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে x/y। তাহলে এটা x1 y1 বিন্দুতে এটা হয়ে গেল x1/y1। তাহলে এটা কিন্তু আমার অভিলম্বটির নতি স্লোপ। এবার আমাকে দেখো একটা লাইনের ইকুয়েশন দেওয়া ছিল, কোন লাইন, যে লাইনটার সাথে অভিলম্বটি হচ্ছে লম্ব আকারে আছে। তো আমি এই লাইনের সমীকরণটিকে y ইকুয়াল টু mx প্লাস সি, দেখো y ইকুয়াল টু mx প্লাস সি এই আকারে লিখে নিচ্ছি। এই আকারে লিখে নিলে কী হবে, এখানে m কী বলো তো, m হচ্ছে এই লাইনটির স্লোপ, তো আমি সেটা বের করে নেব। তাহলে দেখো এখানে x প্লাস টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2c ছিল, সেখানে আমরা যদি এই y ইকুয়াল টু mx প্লাস সি ফর্মে সাজাই তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু -1/t স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2c/t স্কোয়ার। তাহলে m ইকুয়াল টু আমি কত পেলাম এখানে -1/t স্কোয়ার। এটা পেয়ে আমার কি সুবিধা হলো দেখো, সিন্স দ্য নর্মাল ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন, ওই অভিলম্বটি যেহেতু এই লাইনের সাথে লম্ব আকারে আছে, পারপেন্ডিকুলার ফর্মে আছে, তাহলে আমার এই নর্মালের যে স্লোপ আর এই লাইনের যে স্লোপ এদের গুণফল কত আসবে না -1। এটা আমরা ফর্মুলা জানতাম, দেখো m1 ইন্টু m2 ইকুয়াল টু কত হয় -1। যখন দুটো লাইন যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের স্লোপ দুটির গুণফল -1 হয়। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এটা -1 হচ্ছে। এবং এখান থেকে আমরা কত পাচ্ছি না x1 ইকুয়াল টু y1 ইন্টু টি স্কোয়ার। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার দেখো যেহেতু অভিলম্বটি আমরা x1 y1 বিন্দুতে বের করেছি, তাহলে এই বিন্দুটি নিশ্চয়ই ওই কার্ভের ওপরেও অবস্থিত হবে। তার মানে এখানে এই x আর y এর জায়গায় আমি যদি x1 y1 বসাই তাহলে এই সমীকরণটি স্যাটিসফাই হয়। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না x1 y1 ইকুয়াল টু সি স্কোয়ার। আর x1 মানে দেখো আমরা 1 নম্বর সমীকরণে বের করে রেখেছি y1 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে x1 এর জায়গায় আমি ওই মানটি বসিয়ে দিলাম, y1 ইন্টু টি স্কোয়ার, y1 ইকুয়াল টু সি স্কোয়ার। এবং এখান থেকে সমাধান করে আমি কত পাচ্ছি না y1 ইকুয়াল টু প্লাস মাইনাস c/t। এবার
ওই 1 নম্বর সমীকরণে আমি যদি y1 এর মান বসাই তাহলে আমি x1 এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমি প্রথমে 1 নম্বর সমীকরণে y + c/t বসাচ্ছি। তাহলে আমি x1 কত পাচ্ছি না c/t × t² এবং কাটাকাটি করে আমি পেয়ে যাচ্ছি ct। একইভাবে আমি যদি 1 নম্বর সমীকরণে y1 - c/t বসাই তাহলে আমি সেখান থেকে ক্যালকুলেশন করে x1 কত পেয়ে যাচ্ছি -ct। তাহলে আমার বিন্দু দুটির সমীকরণ কত দাঁড়াচ্ছে, বিন্দু দুটির স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্টস, একটা দাঁড়াচ্ছে ct, c/t এবং অন্যটি হচ্ছে -ct, -c/t। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। আমাদেরকে সেই বিন্দু দুটি মানে সেই বিন্দুর স্থানাঙ্কই তো বের করতে বলেছিল, যে যেখানে অভিলম্ব হচ্ছে ওই যে লাইনটা দেওয়া ছিল সেই লাইনের সাথে লম্ব। তাহলে এই দুটি হচ্ছে সেই নির্ণেয় বিন্দু। পরের অঙ্কটি হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নর্মাল টু দ্য প্যারাবোলা y² = 12x which makes an angle 135 degree with the x-axis। অর্থাৎ y² = 12x একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে। তো আমাকে এই প্যারাবোলার উপর একটা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। কীরকম অভিলম্ব না, যে অভিলম্বটি এক্স অ্যাক্সিসের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আসো আগে আমরা প্রথমে অভিলম্বের সমীকরণটি নির্ণয় করব এবং তার জন্য আমাকে dx dy বের করতে হবে। তাহলে আমরা এখানে এই যে সমীকরণ দেওয়া ছিল প্যারাবোলার তাকে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। করে আমি কত পাচ্ছি দেখো 2y = 12 × dx dy। অর্থাৎ dx dy মানে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো y/6। তাহলে x1 y1 পয়েন্টে যদি আমরা অভিলম্বের স্লোপ নির্ণয় করি তাহলে সেটি কত হবে -dx dy অ্যাট দ্য পয়েন্ট x1 y1। dx dy আমরা দেখো কত বের করে রেখেছি y/6। তাহলে এটা হয়ে যাবে -y1/6 যেহেতু এটা x1 y1 বিন্দুতে। এবার প্রশ্নে কি বলা হয়েছে যে না ওই নর্মাল যে অভিলম্বটি সেটি এক্স অ্যাক্সিসের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অর্থাৎ ট্যান 135 ডিগ্রি সেটি হচ্ছে এই অভিলম্বের নতি স্লোপ, এবং সেটি আবার দেখো আমরা অভিলম্বের স্লোপটিও আমরাও বের করেছি যে -y1/6। তার মানে -y1/6 এটা হচ্ছে ট্যান 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ট্যান 135কে আমরা 90 + 45 লিখছি। তো ট্যান 90 + 45 মানে হয়ে যাচ্ছে -cot 45 ডিগ্রি। এবং এখানে যদি বোথ সাইড থেকে আমরা মাইনাস ক্যান্সেল করে দিই আর cot 45 মানে 1, তাহলে y1 = আমরা পেয়ে যাচ্ছি 6। এবার যেহেতু আমরা বিন্দুটিকে ধরে নিয়েছিলাম কত দেখো x1 y1 বিন্দুতে অভিলম্বের নতি বের করেছি। অর্থাৎ এই অভিলম্বটা তো আমাদের যে কার্ভ দেওয়া ছিল সেই কার্ভের ওপর অভিলম্ব। তার মানে এই যে x1 y1 বিন্দু সেটি এই কার্ভের ওপরেও অবস্থিত হবে। সিন্স x1 y1 অলসো লাইজ অন y² = 12x, তাহলে আমরা পেয়ে যাচ্ছি y1² = 12x1। এবার y1 এর মান দেখো আমরা বের করেছি 6, তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিলাম এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x1 এর মান পেয়ে যাচ্ছি 3। তাহলে আমরা x1 y1 যে বিন্দুটি সেটি পেয়ে গেছি। তাহলে এবার আমরা যদি নর্মালের ইকুয়েশন বের করি তাহলে সেটি কত দাঁড়াবে দেখো y - y1 মানে 6 = -dx dy অ্যাট দ্য পয়েন্ট 3 6, মানে আমার x1 মানে 3 আর y1 মানে 6 ইন্টু x - x1 অর্থাৎ x - 3। এবার দেখো dx dy এর মান আমরা কত বের করেছিলাম y1/6। এবার y1 মানে তো এখানে 6, তার মানে এটা হয়ে যাচ্ছে 6/6 -6/6। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি কত -1, অর্থাৎ y - 6 = -1 × x - 3। এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x + y = 9। তো এটি কিন্তু নির্ণেয় অভিলম্বের সমীকরণ। পরের অঙ্কটি হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য হাইপারবোলা x² - y² = 9 at the point P 5 4. Prove that the portion of the normal intercepted between the coordinate axes is bisected at P. তার মানে এখানে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে।
প্রথমে আমাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এই হাইপারবোলার ওপর পি অর্থাৎ 5, 4 বিন্দুতে নর্মালের ইকুয়েশন বের করতে হবে। তারপর ওই নর্মাল কোঅর্ডিনেট অ্যাক্সিসকে যে দুটো বিন্দুতে ছেদ করছে তার মাঝখানে যে জায়গাটা তার মধ্যবিন্দু আমাকে নির্ণয় করতে হবে এবং সেটাকে আমাকে দেখাতে হবে সেই মধ্যবিন্দুটি হচ্ছে পি। অর্থাৎ মনে করো এটা যদি আমার এক্স অক্ষ হয় এবং এটা যদি আমার ওয়াই অক্ষ হয় আর এটা যদি আমার সেই নর্মালের ইকুয়েশনটা হয়, নর্মালের লাইন এটা, তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসের মাঝখানে এই নর্মালের কোনটুকু পোর্শন পড়ছে, এই পোর্শনটুকু, এবং এই পোর্শনটুকু বাইসেক্টেড হচ্ছে আমি ধরে নিচ্ছি এই বিন্দুতে। আমাকে দেখাতে হবে এই বিন্দুটি হচ্ছে আমার পি বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে আগে ফার্স্ট কোশ্চেনের আনসারটা করছি, মানে নর্মালের ইকুয়েশনটা বের করব। তারপর আমরা বের করে নেব ওই নর্মাল এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন দুটি বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দুটি এবং এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। যদি এই দুটো বিন্দু আমরা পেয়ে যাই তাহলে তাদের খুব সহজে আমরা মধ্যবিন্দুটি নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে আসো আমরা অঙ্কটি শুরু করছি। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এটা আমার হাইপারবোলার ইকুয়েশন। এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে পেয়ে যাচ্ছি 2x ইন্টু ডিএক্স ডিওয়াই মাইনাস 2y ইকুয়াল টু 0, অর্থাৎ ডিএক্স ডিওয়াই মানে হচ্ছে ওয়াই বাই এক্স। আমাকে পি এই পয়েন্টে নর্মালের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমি মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 5, 4 বের করে নিচ্ছি। সেখানে আমি কত পাচ্ছি না মাইনাস 4/5। তাহলে আমার সেই নর্মালের ইকুয়েশনটি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট 5, 4 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবং এখান থেকে সমাধান করে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, 4x প্লাস 5y ইকুয়াল টু 40। তো এটি কিন্তু আমাদের ফার্স্ট আনসার, মানে নর্মালের ইকুয়েশন। সেকেন্ডলি আমাকে যে দ্বিতীয় প্রুফটা করতে দিয়েছে তার জন্য আমরা কি বললাম, যে এই নর্মালের ইকুয়েশনটিকে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে সেই দুটো বিন্দু বের করবো। তো সেই জন্য আমি এটাকে দেখো ছেদিতাংশ আকারে লিখে নিচ্ছি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি ইন্টারসেপ্ট ফর্ম, অর্থাৎ 4x/40 প্লাস 5y/40 ইকুয়াল টু 1। এখান থেকে পেয়ে যাচ্ছি x/10 প্লাস y/8 ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে অভিলম্বটি সেটি এক্স অক্ষকে 10,0 বিন্দুতে ছেদ করছে আর ওয়াই অক্ষকে 0,8 এই বিন্দুতে ছেদ করছে। The normal intersect the x-axis at the point 10,0 and the y-axis at the point 0,8. তাহলে দেখো আমি দুটো বিন্দু পেয়ে গেলাম। এবার আমাকে এর মধ্যবিন্দুটাও নির্ণয় করতে হবে। The midpoint of the line joining the points 10, 0 and 0,8 is, আমরা যদি এখানে মিড পয়েন্টের ফর্মুলা লাগাই তাহলে দেখো পেয়ে যাচ্ছি 10 প্লাস 0/2 অ্যান্ড 0 প্লাস 8/2 অর্থাৎ 5, 4। এটাই কিন্তু আমাদের দেখো পি বিন্দু দেওয়া ছিল, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল যে দ্য পোর্শন অফ দ্য নর্মাল ইন্টারসেপ্টেড বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ বাইসেক্টেড অ্যাট পি, সেটা কিন্তু আমরা প্রমাণ করে দিলাম। পরের অঙ্কটি দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য ফলোয়িং কার্ভ অ্যাট দ্য স্পেসিফাইড পয়েন্ট। মানে এখানে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে এবং যে বিন্দুতে বলা হয়েছে সেই বিন্দুতে আমাকে অভিলম্বের সমীকরণটি নির্ণয় করতে হবে। তো আমাকে এখানে কার্ভের ইকুয়েশনটি দেখো কি দেওয়া আছে না, এক্স ইকুয়াল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, অর্থাৎ এটা একটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে এবং পয়েন্টে কত বলা হয়েছে দেখো, থিটা ইকুয়াল টু পাই। তো আমরা যদি এখানে ফার্স্টে আমরা কি করছিলাম দেখো, আমাকে অভিলম্বের সমীকরণ বের করতে গেলে ডিএক্স ডিওয়াই এর মান লাগবে, আর এখানে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে থিটার ফাংশন। তাহলে আমি এখানে এক্স আর ওয়াইকে আগে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নিচ্ছি। করলে আমি কত পাচ্ছি দেখো, ডিএক্স ডি থিটা করলে আমি পাচ্ছি এ ইন্টু 1 মাইনাস সাইন থিটা থেকে পাচ্ছি কস থিটা, আর ডিওয়াই ডি থিটা করে কত পাচ্ছি এ ইন্টু এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস কস থিটাকে করলে আমরা পাচ্ছি মাইনাস সাইন থিটা, তার মানে এটা হয়ে যাবে 0 মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা, অর্থাৎ এ সাইন থিটা। তাহলে ডিএক্স ডিওয়াই এর মান আমরা কি করে পাবো না, ডিএক্স ডিওয়াই আমরা পাবো ডিএক্স ডি থিটা বাই ডিওয়াই ডি থিটা করলে, অর্থাৎ এ ইন্টু 1 মাইনাস কস থিটা বাই এ সাইন থিটা করলে। এবার দেখো এখান থেকে এ যদি ক্যান্সেল হয়ে যায় আমরা কত পাচ্ছি না, 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এবার আমাকে এই ডিএক্স ডিওয়াই এর মান কোন বিন্দুতে বের করতে হবে না, থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে।
এবার তার মানে মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট থিটা ইকুয়াল টু পাই। আমি যদি এখানে থিটার জায়গায় পাই বসিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি না -1 মাইনাস কস পাই বাই সাইন পাই। এবার দেখো এটা একটা ফ্র্যাকশন এবং এই ফ্র্যাকশনের হরে কি আসছে, হ্যাঁ দেখো সাইন পাইয়ের ভ্যালু কত 0, তার মানে এই ফ্র্যাকশনটার ভ্যালু কীরকম হয়ে যাচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ এখানে নর্মালের স্লোপটা হয়ে যাচ্ছে আনডিফাইন্ড। এবার আমরা স্লোপ নির্ণয়ের ফর্মুলা কি জানি ট্যান থিটা, অর্থাৎ এখানে ট্যান থিটার মান আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এবার ট্যান থিটা আনডিফাইন্ড কোথায় হয় 90 ডিগ্রিতে, অর্থাৎ এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, মানে এই যে নর্মাল সেটি হচ্ছে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। দেখো এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরে নিই আর এটাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরি তাহলে এটা হচ্ছে আমাদের সেই নর্মালের যে ইকুয়েশন লাইনটা সেটা এরকম হবে যেটি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এবার এক্স অক্ষের সাথে যেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে তার মানে সেটা ওয়াই অক্ষের সাথে কেমন হচ্ছে দেখো প্যারালাল হচ্ছে। তো ওয়াই অক্ষের সাথে প্যারালাল আর কোনো একটা লাইনের ইকুয়েশন কীরকম হয় এক্স ইকুয়াল টু সামথিং হয়, তো বা আমরা বলতে পারি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এই যে আমাকে নর্মালের ইকুয়েশনটা বের করতে দিয়েছে সেটির আকারও এরকমই হবে। এবং এটা তোমরা জেনে রাখবে যদি এই ক্ষেত্রে এরকম হয় যে নর্মালের ইকুয়েশনটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে প্যারালাল হচ্ছে, তাহলে সে নর্মালের ইকুয়েশনটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি না এক্স মাইনাস পাই এ ইকুয়াল টু 0, পাই এ মানে হচ্ছে আমার এখানে দেখো এক্স ওয়ান আমরা বের করতে পারি কি করে পাই 1। দেখো আমাকে এখানে এক্স ওয়ান বের করতে হবে, তো তাহলে আমাকে এখানে থিটা ইকুয়াল টু দেওয়া ছিল আমাদের পাই, এখানে আমি পাশে করে দেখাচ্ছি। দেখো থিটা ইকুয়াল টু আমাদের পাই দেওয়া আছে, আর এক্স ইকুয়াল টু আমাদের কী দেওয়া ছিল না এক্স ইকুয়াল টু দেওয়া ছিল এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। এবার আমি যদি থিটা ইকুয়াল টু পাই এই বিন্দুতে এক্সের মান বের করতে যাই তাহলে আমি কত পাচ্ছি দেখো এ ইন্টু পাই মাইনাস সাইন পাই। এবার সাইন পাইয়ের মান কত 0, তাহলে জাস্ট আমরা কি পাচ্ছি এ পাই। অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এ পাই। এটাই হচ্ছে আমার এক্স ওয়ানের মান। তাহলে আমাদের যে অভিলম্বের যে সমীকরণ সেটি আমরা কত পেয়ে যাচ্ছি না এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস পাই এ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি পাই এ। তো এটি কিন্তু আমাদের নির্ণেয় সমীকরণ। পরের অঙ্কটি হচ্ছে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নর্মাল টু দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 অ্যাট 4 sec theta 4 tan theta. Hence show that the line x plus root 2y equal to 8 root 2 is the normal to this hyperbola. Find the coordinates of the foot of the normal. এখানে কিন্তু দেখো তোমাদের তিনটে কোশ্চেন দেওয়া আছে। প্রথমে এই যে হাইপারবোলা এই হাইপারবোলার এই যে বিন্দুটি দেওয়া আছে এই বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। সেকেন্ড আমাকে দেখাতে হবে এই যে লাইন এক্স প্লাস রুট 2y ইকুয়াল টু 8 root 2 এটি হচ্ছে এই হাইপারবোলার উপর একটি অভিলম্বের সমীকরণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর থার্ডলি আমাকে সেই অভিলম্বের ফুট অর্থাৎ পাদবিন্দু আমাকে নির্ণয় করতে হবে, ফুট অফ দ্য নর্মাল। তো আসো আমরা একটা একটা করে আনসার করছি। প্রথমে আমরা এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করছি এই বিন্দুতে। তাহলে আমরা এখানে কার্ভের ইকুয়েশনটা কী দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এখানে আমরা যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2x ইন্টু ডিএক্স ডিওয়াই মাইনাস 2y ইকুয়াল টু 0, এবং এখান থেকে ডিএক্স ডিওয়াই মানে আমরা কত পেয়ে যাচ্ছি না ওয়াই বাই এক্স। এবার আমাকে এই স্লোপটা নির্ণয় করতে হবে অভিলম্বের কোন বিন্দুতে না 4 sec theta 4 tan theta বিন্দুতে। তাহলে আমরা এখানে যদি বের করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 4 sec theta 4 tan theta করে কত পাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স অর্থাৎ 4 tan theta বাই 4 sec theta। এখান থেকে যদি আমরা 4 ক্যান্সেল করে দিই তাহলে থাকছে tan theta বাই sec theta। এবার tan theta মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর sec theta মানে কি 1 বাই cos theta। তো ওখান থেকে কিন্তু cos theta ক্যান্সেল হয়ে গিয়ে আমার কি থাকছে শুধুমাত্র সাইন থিটা। অর্থাৎ আমরা যে নর্মাল তার স্লোপটা কত পেয়ে যাচ্ছি মাইনাস সাইন থিটা। তাহলে আমার নর্মালের ইকুয়েশনটা এবার কত দাঁড়াচ্ছে না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ 4 tan theta ইকুয়াল টু
মাইনাস সাইন থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ 4 সেক থিটা। এখানে আমি দেখো গুণ করে দিচ্ছি ডান দিকে, তাহলে আমি কত পেয়ে যাচ্ছি না মাইনাস এক্স সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস 4 সাইন থিটা ইন্টু সেক থিটা। তো তা সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, অর্থাৎ আমার পেয়ে যাচ্ছি সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ ট্যান থিটা। নেক্সট লাইনে আমি এই যে মাইনাস এক্স সাইন থিটা সেটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, আর 4 ট্যান থিটা মাইনাস 4 ট্যান থিটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসছি। তাহলে এখানে বাঁ দিকে হয়ে যাচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই, আর ডান দিকে 4 ট্যান থিটা মিলে হয়ে যাচ্ছে 8 ট্যান থিটা। এবার আমি উভয় পক্ষকে কট থিটা দিয়ে গুণ করছি। তাহলে দেখো আমার এখানে এক্স সাইন থিটা ইন্টু কট থিটা হয়ে গেল, প্লাস ওয়াই কট থিটা ইকুয়াল টু 8 ট্যান থিটা ছিল, তার সঙ্গে কট থিটা যদি আমরা ইন্টু করি তাহলে হয়ে যাচ্ছে 1, তার মানে এখানে শুধুমাত্র 8 থাকছে। তাহলে আমরা কট থিটা মানে আবার কি দেখো কস থিটা বাই সাইন থিটা, সেই সাইন থিটার সাথে এই সাইন থিটা যদি আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে শুধু কস থিটা, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এক্স কস থিটা প্লাস ওয়াই কট থিটা ইকুয়াল টু 8। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি এবং এটাই কিন্তু আমাদের ফার্স্ট আনসার, অর্থাৎ যে অভিলম্বে সমীকরণ নির্ণয় করতে বলেছিল সেটা। সেকেন্ডলি আমাদের কী করতে হবে না, আমাকে এই লাইনটা সমীকরণ দেওয়া ছিল এবং প্রমাণ করতে বলা ছিল যে এই লাইনটা ওই হাইপারবোলার একটি নর্মালের ইকুয়েশন। তো দেখো যদি এই লাইনটা ওই হাইপারবোলারই একটা নর্মাল হয় তাহলে আমরাও তো এখানে নর্মালের ইকুয়েশনই বের করেছি, তার মানে এই যে এটা আমি ইকুয়েশন 2 নাম দিয়েছি, তাহলে এই যে দুটো নর্মাল এরা আইডেন্টিক্যাল হবে, একই হবে। তাহলে যদি এরা একই হয় আইডেন্টিক্যাল হয় তাহলে এদের দুটো থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত হচ্ছে কস থিটা, আর এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত 1, তার মানে কস থিটা বাই 1 ইকুয়াল টু আমরা কত পাবো, এখানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে কট থিটা আর এখানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট √2, তার মানে কট থিটা বাই √2 ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম দুটো মানে 8/8 √2, এবং এখানে 8 ক্যান্সেল হয়ে আমরা পাচ্ছি 1/√2। এবার আমি এই কস থিটার সাথে যদি এই কনস্ট্যান্ট টার্মটাকে ইকুয়েট করি তাহলে আমরা পাচ্ছি কস থিটা ইকুয়াল টু 1/√2 অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তোমরা যদি কট থিটা বাই √2 ইকুয়াল টু 1/√2 করো সেখানেও কিন্তু তোমরা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পাবে। এবার আমরা এই যে 4 সেক থিটা 4 ট্যান থিটা আমাদের যে 1 নম্বর সমীকরণ সেটি তো এই বিন্দুতেই তো অভিলম্ব ছিল। এবার আমরা যদি এখানে থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি দেখো 4 ইন্টু সেক 45 ডিগ্রি ইন্টু 4 ইন্টু আমাদের ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ সেক 45 মানে হচ্ছে √2, তার মানে 4√2, আর ট্যান 45 মানে 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি শুধু 4। এবার এই যে বিন্দুটি পেলাম এই বিন্দুটি কি, এই বিন্দুটি হচ্ছে এই যে 2 নম্বর সমীকরণ যে আমার লাইনটা দেওয়া আছে এই 2 নম্বর সমীকরণের রেসপেক্টে কিন্তু আমরা এই বিন্দুটা পেয়েছি, মানে এই বিন্দুটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণের রেসপেক্টে বিন্দু আর এটি হচ্ছে 2 নম্বর সমীকরণের। এবার আমরা দেখব এই যে বিন্দুটি এই লাইনের ওপর সেটি কি ওই কার্ভের ওপরেও আছে, যদি এটা ওই কার্ভটার ওপরেও থাকে তাহলে আমরা বুঝবো এই 2 নম্বর লাইনটি হচ্ছে ওই কার্ভের ওপর এই বিন্দুতে অভিলম্ব। এবার দেখো আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে আমি এক্সের জায়গায় 4√2 আর ওয়াইয়ের জায়গায় যদি 4 বসিয়ে দিই তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে আমি কত পেয়ে যাচ্ছি 16, মানে ডান পক্ষই পেয়ে যাচ্ছি। তার মানে এই যে বিন্দুটি সেটি ওই হাইপারবোলার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এই বিন্দুটি এই হাইপারবোলার উপর অবস্থিত, আবার এই বিন্দুটি এই লাইনটার উপরেও অবস্থিত, অর্থাৎ এই লাইনটা এই হাইপারবোলার উপর এই বিন্দুতে অভিলম্ব। তাহলে আমাদের যে অভিলম্ব প্রমাণ করতে দিয়েছিল সেই জিনিসটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে 4√2, 4 স্যাটিসফাইস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, অর্থাৎ এক্স প্লাস √2y ইকুয়াল টু 8√2 ইজ এ নর্মাল টু দ্য গিভেন হাইপারবোলা। আর ফুট অফ দ্য নর্মাল তাহলে মানে কত দাঁড়াচ্ছে আমার এই বিন্দুটি 4√2, 4, আমাকে ফুট অফ দ্য নর্মাল বের করতে বলেছিল, অর্থাৎ অভিলম্বের পাদবিন্দু। তাহলে এই বিন্দুতেই হচ্ছে এই যে 2 নম্বর যে লাইনটি সেটি হচ্ছে আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 এই যে হাইপারবোলার ইকুয়েশন দেওয়া ছিল সেই হাইপারবোলার ইকুয়েশনের উপর 4√2, 4 এই বিন্দুতে অভিলম্ব।
তো আমাদের দেখো 3টে প্রমাণ করার কথা ছিল, সেই 3টে প্রমাণ আমরা পরপর করলাম। তো আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।